এটা তো যুদ্ধ দেশ না, এটা তো একটা স্বাধীন সার্বভৌম দেশ। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমি বিচার চাই। আলো আসবে কথাটি দেশের মানুষের কাছে চিরচেনা। এনে কথা উঠলেই সামনে আসে শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ, জানে তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে। আর সেখানে যুক্ত হয়েছিলেন সবুজের একদল শিল্পী। তারা অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষে। মুক্তিযোদ্ধা পরিবারকে কেন এখানে এত কটূক্তি করা হয়েছে? আমার বাবা এদের স্বাধীন করেছে কিছু পাওয়ার জন্য না। 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিপাকে পড়েছেন আলো আসবে গ্রুপের শিল্পীরা। অনেকে আবার দিয়েছেন গা ঢাকা। এরই মধ্যে অনেকেই ধরে নিয়েছিলেন সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে তা হয়নি। বিষয়টি জানিয়েছেন সোহানা সাবা নিজেই। এই অভিনেত্রী জানান, এই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে। এটি বন্ধ করতে সবার সাহায্য চান তিনি। সোহানা সাবা জানালেন, আলো আসবেই সেই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে। সেগুলোকে এভাবে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। আমি যেদিন বের হলাম আমি সেতু ভবনটা দেখেছি, বাইরে থেকে দেখে আমি কেঁদে ফেলেছিলাম। যা কোনোভাবেই বন্ধ করতে পারছেন না তিনি, ফলে নতুন করে আবারও বিপাকে পড়েছেন। বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সোহানা সাবা বলেন, আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে যে আলো আসবে গ্রুপের জন্য। এটা কিভাবে যাচ্ছে আমি জানি না, আমাকে সাহায্য করুন। প্রথমে জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে। আলো আসবে গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আর এতে যুক্ত ছিলেন সবুজের অনেক তারকা। এই তালিকায় আছেন জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, সোহানা সাবা এবং সঙ্গীত শিল্পী শুভ্রদেব সহ আরও অনেকে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।